একটা দৃশ্যপট চিন্তা করুন, জিম্বাবুয়ে বা সমশক্তির কোনো দলের বিপক্ষে ইতোমধ্যেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ, তবুও সেই সিরিজের শেষ ম্যাচে সাকিব তামিমদের মতো ক্রিকেটারদের খেলানো হচ্ছে দিনের পর দিন, যেখানে টিম ম্যানেজমেন্ট চাইলেই অগুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রাখতেই পারত, পরীক্ষা করতে পারত নিজেদের বেঞ্চের শক্তি, দলের হাতে ভবিষ্যৎ বিকল্প প্রস্তুত করার সময়ও থাকত তাতে। তবে এমন ঘটনা এদেশে ক্রিকেটে খুব একটা দেখা যায়নি অতীতে। এবার ফিরে আসা যাক বর্তমানে। বাংলাদেশের খেলা সবশেষ ম্যাচের দিকে তাকালে দেখা যায় এমন একটা ট্রেন্ড হয়তো শুরু করে ফেলেছে বর্তমান থিঙ্ক ট্যাঙ্ক। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলের অন্যতম সেরা দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ তামিমকে বিশ্রামে রেখেছিল টাইগার ম্যানেজমেন্ট, যেখানে ওই ম্যাচটা ছিল সিরিজ নিশ্চিত করার মতো তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দলের পক্ষে সবচেয়ে বেশি 3 উইকেট নিয়েছিলেন তাসকিন। একই সাথে সাম্প্রতিক প্রেক্ষাপটে তামিম টি-20 দলের ফিক্সড ওপেনার। তাদের দুজনকে বিশ্রামে রাখার মতো বিলাসিতা বাংলাদেশ দেখাতে পেরেছে, যা একটা হেলদি কালচার হিসেবেই গড়ে উঠেছে। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, চলো উড়াই খুশি। তামিম তাসকিনদের মতো প্লেয়ারকে বসিয়ে রাখার বিষয়টিকে অবশ্য পাকিস্তানের জন্য অপমানজনক হিসেবেই দেখছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। বিষয়টিকে নিজেদের দলের অধঃপতন হিসেবেও দেখছেন সাবেক এই উইকেট কিপার ব্যাটার। বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা বোলার তাসকিন আহমেদকে রোটেশন পলিসিতে খেলাচ্ছে। আমার মনে হয় এর থেকে বড় অপমান পাকিস্তানের ক্রিকেটের জন্য নেই যে বাংলাদেশের মতো দল এমন ভেবে তাদের খেলোয়াড়দের খেলাচ্ছে। তো এখান থেকে আন্দাজ করুন যে আমরা কোন দিকে যাচ্ছি। মাত্র মাসখানেকের ব্যবধানে যেন মুদ্রার এপিঠ ওপিঠ দু পিঠই দেখে ফেলল টিম পাকিস্তান। গত মে-জুন মাসে তাদের দেশে সিরিজ খেলতে গিয়ে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার টাইগারদের ডেরায় এসে হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে পাকিস্তান। এই বিষয়টা মানতে পারছেন না আকমল। তার কাছে মনে হচ্ছে শক্তিমত্তার বিচারে দুই দল দেখাচ্ছে একেবারেই বিপরীতমুখী আচরণ। মনে হয়নি যে এটা বাংলাদেশ দল, মনে হয়েছে পাকিস্তান দল ওরা আর বাংলাদেশ দল আমাদের। যেভাবে ওরা ক্রিকেট খেলেছে, যেমন দুটি টি-20 ম্যাচ খেলেছে, এই দলকেই তো পাকিস্তানে হারানো হয়েছিল, তাই না? 3টি ম্যাচ কিভাবে জিতেছিল? সিরিজ হার নিশ্চিত হওয়ার পরেই পাকিস্তানের পারফরম্যান্সে এমন ক্ষোভ ছেড়েছেন কামরান আকমল। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হতে যাওয়া ম্যাচে যদি সত্যিই হেরে যায় পাকিস্তান, বাংলাদেশের কাছে হয় হোয়াইট ওয়াশ। এরপরে আকমল সহ অন্যান্য পাকিস্তানের কাছ থেকে দেখা যেতে পারে আরও বেশি তীর্যক মন্তব্য ও প্রতিক্রিয়াও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।